Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House Try to Fold. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এসএসসি 2023 সাল অথবা 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবারও এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই টপিকসটা কি? সেটা হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং, সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লু, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকে আমরা সেই বিষয়ে চমৎকারভাবে আলোচনা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করছো মেনি মেনি থ্যাঙ্কস। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপ ফিলিং, সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লু, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। নাও গেট স্টার্টেড। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা আজকে আলোচনার বিষয় সেটা কি গ্যাপ ফিলিং, সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লুজ, হাউ টু ইউজ আর হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার ফর এসএসসি 2023 দাখিল এসএসসি 6 to 12 ক্লাসে যারা আছে সবারও, যারা জব অ্যাপ্লিকেশন জবের জন্য চাকরি করে তাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্ট আছে সেটা ইম্পর্টেন্ট। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে 97তম, 100-এর মধ্যে 97তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন হাউ টু ইউজ আর্টিকেল কীভাবে ইউজ করতে হয় সে বিষয়ে জানতে পারবো, হাউ টু ইউজ প্রিপোজিশন এবং প্রিপোজিশন কীভাবে ইউজ করা যায় সেটি জানতে পারবো, হাউ টু ইনসার্ট ক্রস মার্ক, কোথায় ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না, জিরো আর্টিকেল বসে, হাউ টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই গ্যাপের মধ্যে ইউজ করা যায় সে বিষয়টা আমরা আজকে সুন্দরভাবে জানবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, এখানে আছে ড্যাশ পপুলেশন দেওয়া রয়েছে, ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে এখানে প্রথমে আমরা জানি বন্ধুরা, তাহলে পপুলেশন মানে জনসংখ্যা, তাহলে তার আগে নির্দিষ্ট করে বোঝায় যেহেতু সেহেতু আমরা কী ব্যবহার করবো, এখানে আমরা দা ব্যবহার করব। এবং কোন দেশে? আমাদের দেশে। তাহলে রয়ের হলে প্রিপোজিশন হিসেবে আমরা জানি কী বসে বন্ধুরা, অফ বসে, তাহলে আমরা অফ ব্যবহার করলাম। তাহলে দি পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এবার আমরা যাচ্ছি বন্ধুরা স্কারসিটি ড্যাশ ফুড, তাহলে আমরা জানি প্রিপোজিশন হিসাবে জানি যে স্কারসিটি অফ ফুড অর্থাৎ খাবারের অভাব, উইল বি হবে কি ড্যাশ, এখানে ড্যাশ ভেরি সিরিয়াস প্রবলেম। ওকে, তাহলে এখানে বলতেছে উইল বি হবে, তাহলে এখানে আর্টিকেল হিসেবে এ বসবে, কারণ এখানে আমরা জানি বন্ধুরা এখানে নাউন রয়েছে এবং তার আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রয়েছে, অর্থাৎ আমরা জানি এ অ্যান্ড অর্থাৎ নাউনকে বোঝায়, তাহলে এখানে নাউন রয়েছে। এবারে কি ইন, এখানে দি ইয়ার্স, এখানে এই বছরগুলোতে, আর এখানে ভার রয়েছে, তাহলে এই ভারের আগে আমরা কি ব্যবহার করতে পারি, প্রিপোজিশন হিসেবে আমরা টু ব্যবহার করতে পারি। ওকে, এবার আমরা যাবো বন্ধুরা সেটা কি, ইট ইজ ট্রু দ্যাট, এখানে আওয়ার কিন্তু পসেসিভ কেস আছে, আওয়ার এগ্রিকালচারিস্ট হ্যাভ ডেভেলপড ড্যাশ নিউ ভ্যারাইটিস অফ রাইস, তাহলে এখানে বলতেছে পসেসিভ কেসের পরে কোনো আর্টিকেল বসে না, তাহলে সেখানে আমরা জানি কি বসে বন্ধুরা, সেখানে আমরা জানি কি ক্রস বসে। তাহলে আমাদের কৃষি বিষয়ক যারা কৃষি বিষয়ক বিজ্ঞানী রয়েছে তারা হ্যাভ ডেভেলপ, তারা উন্নয়ন করেছে কি এখানে নিউ ভ্যারাইটিস, তাহলে এখানে আর্টিকেল রয়েছে অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এর আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে ক্রস বসে। ভ্যারাইটিস অফ রাইস, বিভিন্ন প্রকারে কি ধান উৎপাদন করেছে, বাট কিন্তু দি, এখানে আমরা নির্দিষ্ট করে বোঝালে কি হয়, এখানে আমরা জানি কি দি বসে, দি রেট অফ কি ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পেস, তাহলে তাল বজায় রাখতে পারছে না, তাহলে আমরা কিপ পেসের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করবো কি উইথ, কিপ পেস উইথ দি রেট অফ পপুলেশন গ্রোথ। তাহলে আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক ভালো লেগেছে। সে বিষয়টি কী ছিল যে গ্যাপ ফিলিং, সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লুজ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার, সে বিষয়টি তোমরা যারা এসএসসি পরীক্ষার যে কোনো ক্ষেত্রে তোমাদের জন্য এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা তখন সলভ করতে না সমস্যার সমাধান করতে পারো না। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।